Hello everybody, hope that everything is going well. It's Al Mahmoud Sarkar, before you once again. And today I am going to share with you a motivational story that can change your way of thinking. আজকে একটা অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই যেটা তোমার চিন্তা ভাবনা থেকে শুরু করে বিচার বিশ্লেষণ দক্ষতা থেকে শুরু করে সকল কিছু পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ. Just please keeping your patience on a half minute, surely your thinking quality will be changed. আজকে যে গল্পটি শেয়ার করতে চাই গল্পটা হলো এরকম. একদিন তার বাবা 18 থেকে 20 বছর বয়সে একটি সন্তানকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন. ঠিক এই সময় 18 থেকে 20 বছর বয়সী সন্তানটি জানালা দিকে তাকিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছিল, বাবা দেখো গাছগুলো কেন যেন পিছন দিকে চলে যাচ্ছে. তার বাবা একটু মুচকি হাসলো. ওই 18 থেকে 20 বছর বয়সী সন্তানটি আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি মেঘগুলোর দিকে একটু তাকিয়ে দেখো, ওই মেঘগুলো কেন যেন সামনের দিকে আমাদের সাথে চলে যাচ্ছে বা আমাদের সাথে সাথে দৌড়ে যাচ্ছে. আসলে এইরকম কোশ্চেন ক্যান নট বি অ্যাকসেপ্টেবল ফ্রম 18 or 20 ইয়ার্স ওল্ড. 18 থেকে 20 বছর বয়সী সন্তানের কাছ থেকে এই ধরনের প্রশ্ন কখনো অ্যাকসেপ্টেবল হতে পারে না. ঠিক সেই সময় ওই বাবার পাশে বসে থাকা একটি আন্টি ওই বাবাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি আপনার সন্তানকে ডাক্তার দেখাতে পারেন না? ইস মেন্টালিক্যাল ডিসঅর্ডার, তার মানসিক প্রতিবন্ধকতা রয়েছে, সে মানসিক সমস্যা রয়েছে. আপনি কেমন সচেতন বাবা? একজন সচেতন বাবা হিসেবে কি আপনার সন্তানকে ডাক্তার দেখাতে পারেন না? বাট এইভাবে তার বাবাটিকে হেয় প্রতিপন্ন করছিল. ঠিক সেই সময় ওই বাবা ওই আন্টিটিকে উত্তর দিল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি আমার সন্তানটিকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছি. সে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত চোখে অন্ধ ছিল, সে পৃথিবীর আলো দেখতে পারেনি. আজকেই তার প্রথম দিন যে পৃথিবীর আলো প্রথম দেখছে. তখন ওই আন্টিটি একটু মন খারাপ করলেন বা নিজে নিজে একটু কেঁদে ফেললেন. আসলে হোয়াটস দ্য মোর অফ দ্য স্টোরি? আজকের এই স্টোরি থেকে আমরা কি শিখতে পারি? যে উই ক্যান্ট নেভার কমেন্ট, আমরা কখনই মন্তব্য করতে পারি না ইন ব্যাড অর রাইট কমেন্ট, ব্যাড অর গুড কমেন্ট, ভালো অথবা খারাপ যে মন্তব্যই হোক না কেন, উইদাউট প্রপারলি জাজমেন্ট, সঠিকভাবে বিচার বিশ্লেষণ ছাড়া. আমি যদি একটু বাস্তবতায় আসি, যে আমাদের সমাজে দেখতে পাবা একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছেই মানে দে আর ইন রিলেশনশিপ, বিষয়টা এমন নয়. দে ক্যান বি গুড ফ্রেন্ড, তারা অনেক ভালো বন্ধু হতে পারে. দে ক্যান বি সিবলিং, তারা ভাই বোন হতে পারে. দে ক্যান বি এ ওয়ার্ক পার্টনার, তারা ভালো কর্মী হতে পারে বা কাজকর্মের সহযোগী হতে পারে. আবার আমাদের সমাজে অনেক বিষয় রয়েছে, একটা ছেলে বা একটা মেয়ে অনেক ফ্রি মাইন্ডেড বা সবার সাথে মিশে ভালোভাবে কথা বলে. এর মানেই যে তোমার প্রতি উইক, বিষয়টা এমন নয়. আরো আমরা যে কয়েকটা বিষয় উদাহরণ দিয়ে বলতে চাই, যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা অনেক সহজ সরলভাবে জীবনযাপন করে, সাদামাটাভাবে জীবনযাপন করেই মানে সে দরিদ্র বা স্মার্টনেস, বিষয়টা এমন ভাবে নেই. আরো যে বিষয়টা বলতে পারি, যেমন আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা ক্যামেরার সামনে এসে দান করে. আমরা এই বিষয়টাকে অনেক সময় কি ভাবি, শো আপ ভাবি, যে সে নিজেকে দেখাচ্ছে অন্যজন মানুষের সামনে, ক্যামেরার সামনে এসে দান করছে. কিন্তু বিষয়টা এমন নাও হতে পারে, সে ক্যামেরার সামনে এসে দান করছে অন্য আটজন মানুষকে উৎসাহিত করার জন্য. বিষয়টা এমন হতে পারে. অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি পজিটিভ, তোমাকে পজিটিভলি থিঙ্কিং করতে হবে. ইফ ইউ আর আ নেগেটিভ, তুমি যদি নেগেটিভ হতে চাও, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু জাজমেন্ট, তোমাকে সর্বপ্রথম বিচার করতে হবে. দেন ইউ শুড ইনশিওর মাই জাজমেন্ট ইজ প্রপার ওয়ে অর নট. তারপর তোমাকে নিশ্চিত করতে হবে আমার জাজমেন্টটা কি প্রপার ওয়ে নট. দেন ইউ শুড কমেন্ট ইট, তারপর তুমি কমেন্ট করতে পারবা. সো thanks everybody for keeping your patience today, and please request to everybody follow this, because it is related to our daily life. And inshallah in next day I will share with in another idea. Thanks everybody. Assalamu alaikum warahmatullahi.